টোটাল কয়টা হচ্ছে? টোটাল এই যে বললাম, টোটাল তুমি যদি এই যে ৪টা চ্যাপ্টারের কথা বললাম, এই ৪টা চ্যাপ্টারে কিন্তু তুমি যদি ভালো মতো প্রিপারেশন রাখতে পারো, তুমি কিন্তু সিকিউ ৪টা লিখে দিয়ে আসতে পারবা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। এসএসসি ২৬ ব্যাচ তোমাদের আর মাত্র পরীক্ষা, তোমরা শেষ প্রান্তে। মোটামুটি তোমাদের অনেকের উচ্চতর গণিতে আজকে প্রিপারেশন আলোচনা করব। হায়ার ম্যাথের অনেকেরই দেখা যায় ফোর্থ সাবজেক্ট, তো ফোর্থ সাবজেক্ট দেখা হওয়ার কারণে অনেকে দেখা যায় ব্যাপারটাকে গুরুত্ব দেয় না, বা একটু অনেকে হার্ড মনে করে, এই জন্য দেখা যায় ফুল প্রিপারেশনটা এই জায়গায় হয় না। তো আমরা আজকে এই কয়েকটা মাত্র আমরা ৪টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যে ৪টা চ্যাপ্টারে তোমরা হয়তো প্রিপারেশন নিলে তোমাদের তোমরা সিকিউ লিখতে পারবা। এমসিকিউ ব্যাপারটা একটু আলাদা। এমসিকিউ এর আমরা সাজেশন শিট দিয়ে দিব, তোমরা যদি সেই সাজেশনটা ফলো করো, আজকে রাতেই দিয়ে দিব, তোমরা মোটামুটি এমসিকিউ হয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ ইনশাল্লাহ হয়ে যাবে। তো সাজেশনটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যাতে আমরা নতুন আপডেট গুলো দিলে তোমরা সেগুলো পেয়ে যেতে পারো। আচ্ছা, তাহলে দেখো যে এখানে আমাদের মনে হয় ৩টা বিভাগ থাকে, ঠিক আছে? ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ঠিক আছে? এখান থেকে ক থেকে আসবে তোমার ৩টা সিকিউ, খ থেকে আসবে ২টা এবং এখান থেকে আসবে ২টা। ঠিক আছে? তো তার আগে দেখো, তোমরা হচ্ছে যেকোনো এই যে এসএসসি পড়া শুরু করার পর থেকে এই চ্যাপ্টারটা তোমরা খুব ফ্যাসিনেটেড, যে এই যে সম্ভাবনা চ্যাপ্টারটা তোমরা সবাই কিন্তু দাও, এবং এটা অনেক সহজ চ্যাপ্টার। কেউ যদি শুধু মাত্র ৩০ মিনিটও সময় দেয়, এই সম্ভাবনা থেকে তারা সবাই পুরো একটা ফুল সিকিউ একটা অ্যান্সার করতে পারে। ঠিক আছে? ফুল একটা সিকিউ এখান থেকে কিন্তু অ্যান্সার করতে পারে। আর ত্রিকোণমিতি কিন্তু পুরোটা নাই, ত্রিকোণমিতি আছে জাস্ট 8.3। তো তোমার এখানে সর্বোচ্চ এটা কতক্ষণ সময় লাগবে এটা অধ্যায়টা পড়তে? সর্বোচ্চ ১.৫ ঘন্টার মতো সময় লাগবে। সো তুমি এখান থেকে ২টা চ্যাপ্টারই পড়ে রাখতে পারো। যেন তুমি এখান থেকে ২টা সিকিউ অ্যান্সার করতে পারো। ঠিক আছে? এখান থেকে যেন তুমি ২টা সিকিউ অ্যান্সার করতে পারো। তাহলে কি এই চ্যাপ্টার এখান থেকে তুমি ২টা অধ্যায়ই পড়ে রাখবা। তোমার চ্যাপ্টার গুলো কয়টা? তোমার চ্যাপ্টার গুলো দেখো, শুরুতেই আমি তোমাকে বললাম তোমার চ্যাপ্টার কয়টা গেল? 2 চ্যাপ্টার। ঠিক আছে? তাহলে আমি ১ম এ ২টা চ্যাপ্টার দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি যদি দ্বিতীয় অংশে তোমাকে বলি, যে এইখানে খ বিভাগের ক্ষেত্রে দেখো সমতলীয় ভিত্তি স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিটা একটু বড়। ঠিক আছে? একটু বড়, ৪ টা অনুশীলনী আছে। তো সমতুল্য ভেক্টরটা বা তোমাদের কাছে একটু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটু কঠিন লাগে। আমিও যখন এসএসসি পড়তাম, তখন সমতুল্য ভেক্টরটা আমার কাছেও একটু কঠিন লাগতো। তো তোমরা এখান থেকে চুজ করতে পারো, স্থানাঙ্ক জ্যামিতিটাকে ইজিলি চুজ করতে পারো। ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি যদি চুজ করো, তাহলে তোমার প্রশ্ন যদি এক্সট্রিম লেভেলের কঠিন না করে, তাহলে এখান থেকে তুমি একটা ফুল সিকিউ পাবা। ঠিক আছে? তাহলে এখান থেকেও তোমার একটা ফুল একটা হয়ে গেল। ঠিক আছে? এখানে আরেকটা চ্যাপ্টারের কথা বললাম আমি দ্বিতীয় অংশে। এবং তৃতীয় অংশের কথা যদি বলি, তৃতীয় অংশে দেখো আমি যে ক বিভাগ যেমন বলি, ঠিক আছে? ক বিভাগের ক্ষেত্রে তোমার এই ৪ টা অধ্যায় আছে। এর মধ্যে সহজ চ্যাপ্টার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। কিন্তু আমি তোমাকে দ্বিপদী বিস্তৃতি বা অসীম ধারা শুরুতেই করতে বলব না। এই ২ টা চ্যাপ্টারে যেমন তোমাদের কাছে খুব সহজ লাগে। কিন্তু কারণ কি, এখান থেকে সৃজনশীল আসতেও পারে, অথবা আসলে মিক্স করার চান্স বেশি থাকে। তো একবারে ইন্ডিপেন্ডেন্ট, একবারে সেপারেটেড একটা সিকিউ হবে বা হইতে পারে এই যে বীজগাণিতিক রাশি থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? এবং এখান থেকে একটা খুব কমন টার্ম, যে তোমার আংশিক ভগ্নাংশে প্রকাশ এবং সরল করো, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে? এবং পুরা বইয়ের যদি প্রত্যেকটা ম্যাথ যদি তুমি ভালো মতো করতে পারো, অ্যাটলিস্ট ভালো মতো দেখতে পারো, বুঝতে পারো, এই বেসিক রাখতে পারো, এখান থেকে কিন্তু তোমার কোনো অ্যান্সার কোনো ব্যাপারই না। ঠিক আছে? একটা সিকিউ এখান থেকে অ্যান্সার করা কোনো ব্যাপার না। তাহলে গেল, এখানে আমার টোটাল আর একটা চ্যাপ্টারের কথা বললাম। তাহলে আমার টোটাল কয়টা হচ্ছে? টোটাল এই যে বললাম, টোটাল তুমি যদি এই যে ৪টা চ্যাপ্টারের কথা বললাম, এই ৪টা চ্যাপ্টারে কিন্তু তুমি যদি ভালো মতো প্রিপারেশন রাখতে পারো, তুমি কিন্তু সিকিউ ৪টা লিখে দিয়ে আসতে পারবা। কোনো ভেজাল হবে না। ঠিক আছে? এবং এসকিউ এখান থেকেই দেখা যাবে সবগুলা ম্যাক্সিমাম চলে আসবে। এখন তুমি যদি আরেকটু যদি সিকিউর করতে চাও প্রিপারেশনটাকে, তুমি কি করতে পারো? দেখো, আরেকটু সিকিউর করতে চাইলে তুমি এইখান থেকে তো ২ টা পড়েই ফেলছো, তাই না? তো তুমি এখান থেকে হয় এই বিভাগ থেকে একটা পড়ে নিতে পারো, অথবা এই বিভাগ থেকে একটা পড়ে নিতে পারো। ঠিক আছে? তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতি ভালো পারো, কোনো সমস্যা নেই। স্থানাঙ্ক জ্যামিতি ভালো পারতেছো, এখানে আরেকটা সমতুল্য ভেক্টর করার দরকার নাই, তাহলে তুমি তখন এখান থেকে অসীম ধারাটা করে ফেলতে পারো, অথবা দ্বিপদী বিস্তৃতি করে রাখতে পারো। আরো না চাইলে তুমি এই যে এই সুযোগীয় লগারিদম করে রাখতে পারো। যেকোনো, কিন্তু আমি বলবো তুমি যদি এই পড়া যদি ভালো মতো রাখতে চাও, স্থানাঙ্ক জ্যামিতি হয়ে থাকে, তুমি এখান থেকে অসীম ধারাটা পড়ে ফেলতে পারো। ঠিক আছে? আদারওয়াইজ তোমার ফুল প্রিপারেশনের জন্য তো সবগুলো, যেহেতু শর্ট সিলেবাস, সবগুলো পড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু হায়ার ম্যাথের মধ্যে তুমি যদি চাও তোমার প্রিপারেশন যদি একটু খারাপ থাকে, তখন তুমি এইভাবে বাছাই করে পড়া মানে ইয়াটা বেশি থাকে, যে আসলে বলে দেওয়া সম্ভব যে কোনখান থেকে কোশ্চেন আসবে, কোনখান থেকে কোশ্চেন আসবে না। তো আজকে মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আজকে রাতে আমরা এমসিকিউ এর শিটটা তোমাদেরকে দিয়ে দিব গুগল ড্রাইভে, তোমরা সেখান থেকে করে নিতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং এটা আমাদের নতুন চ্যানেল, এবং আমরা ডিসক্রিপশনে আমাদের যে মেইন চ্যানেলটা সেটারও লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেই চ্যানেলে তো আমাদের সাথে কানেক্টেড থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।